শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি আজকে আবার একটা নতুন জায়গায় চলেছি, সঙ্গে নিয়ে যাব আপনাদের। তো যাই হোক, আপনারা জানেন ছুটি পেলেই আমি বেরিয়ে পড়ি। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, কারণ হচ্ছে আগের বার ট্রেন প্রায় আমার ছেড়ে চলে যাচ্ছিল, এরকম অবস্থায় গেছে বলে এবারে আর কোনো রিস্ক নিইনি। তাড়াতাড়ি করে চলে এসেছি শিয়ালদা স্টেশনে, অনেকটা হাতে সময়। তো চলেছি আবার সেই ফুডিজের সঙ্গে। আমরা একটা রেস্টুরেন্ট এখানে রয়েছে, এখানে বসে একটু কফি খেলাম। এরপরে আমাদের সবাই আরও এসে যাবে, আমরা যাত্রা শুরু করব। ভীষণ সুন্দর জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এসব দেখতে গেলে আমার সঙ্গে আপনাদের থাকতে হবে আর দেখতে হবে ডেস্টিনেশন আনলিমিটেড। উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে আজকে আমি সফর করছি। আপনাদের আগেই জানিয়েছি যে এই উত্তরবঙ্গ এক্সপ্রেস প্রতিদিন সন্ধে 7:40 শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে, আর এনজিপিতে আপনার হচ্ছে সকাল 6:30 পৌঁছে যায়। এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমি আপনাদের আগেও জানিয়েছি যে এসি টিকিট আমি পাইনি, তার জন্য আমি স্লিপার ক্লাসে সফর করছি। এবার অসাধারণ কতগুলো জায়গা যেমন আমি দেখব, তেমনি সাক্ষী করাবো আপনাদের, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডেস্টিনেশন আনলিমিটেড। আমি চলেছি আপনার সেই আবার ফুডিজের সঙ্গে, আর ফুডিজ মানেই হইচই, খাওয়া দাওয়া, তার সঙ্গে আনন্দ। আমার পিছনে রয়েছে সুজয়দা, স্যান্ডউইচ হাতে, আমি খেয়েছি। আর তো এক অদ্বিতীয়ম যাকে বলা হয়, সেই দোলা ম্যাডাম, তাদের সাথেই আবার সঙ্গে চুটিয়ে আনন্দ, আর থাকবে খাওয়া দাওয়া। সঙ্গে থাকুন, আরও অনেক কিছু বাকি আছে। ট্রেনে উঠেছি, সবাই জেনে গেছে যে ফুডিজের লোকেরা ট্রেনে উঠেছে। সঙ্গে যাচ্ছি, আবার খুব সুন্দর সুন্দর জায়গা দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডেস্টিনেশন আনলিমিটেড। না, আপনার পরিচয় বলুন। সরি, আচ্ছা আচ্ছা, মানে আপনার সাথে প্রথম আমি সফর করছি। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। ছেড়ে দিল আমাদের ট্রেন, ঠিক রাইট টাইমেই ছেড়েছে। দাদা, ঝালমুড়ি কত করে? 20 টাকা করে ঝালমুড়ি পাওয়া যাবে, খেতে পারেন। টক ঝাল মিষ্টি সমস্ত মিশিয়ে যাবে। দেখতে দেখতে আমরা 13 কিলোমিটার জার্নি পার করে চলে এলাম দক্ষিণেশ্বর। এই দক্ষিণেশ্বরে ট্রেনের হল্টেজ আছে 1 মিনিট, পরের স্টপেজ রয়েছে বর্ধমান। এক্স্যাক্ট টাইমিং আপনার দেখাচ্ছে 9:24। আজকে আমাদের ডিনার দেওয়া হয়েছে আপনার আলু ভাজা, ঠিক আছে, তারপরে এখানে আছে হচ্ছে চিলি চিকেন, তারপরে এখানে আলুর দম, সব মিলেমিশে গেছে। হ্যাঁ, রুটি আছে, এই হচ্ছে গিয়ে আরও আসবে, মিষ্টি আসবে, তারপরে যার কাছে যা কিছু আছে সবের মধ্যে পড়বে। গুড মর্নিং, সুপ্রভাত। ডেস্টিনেশন আনলিমিটেড চ্যানেলের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। প্রায় 5 ঘন্টা লেটে আমরা আপনার পৌঁছেছি ডালখোলা, যেটা 4:15 সময় পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেটা অনেক দেরিতে পৌঁছেছে। (485 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছালাম এখন কিষানগঞ্জ। ভোর 4:40 কিষানগঞ্জ পৌঁছানোর কথা, এখন ঘড়ির কাঁটা বলছে 8:32। তাহলে আপনারা ভেবে নিন কতক্ষণ লেটে চলছে ট্রেন। এই কিষানগঞ্জ স্টেশন দূরত্ব আমাদের শিয়ালদা থেকে 485 কিলোমিটার। প্রত্যেকটা স্টেশনে বিভিন্ন রকমভাবে বিভিন্ন মানুষ উঠে পড়ছেন
স্লিপার কোচে এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে চলেছেন। এটা আমাদের কাছে সত্যি খুব অবাক লাগছে। আমি স্লিপার ক্লাসে সাধারণত আমি যাত্রী হিসাবে যাই না, এখন যাচ্ছি এবং দেখছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। 516 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছালাম আলোবেরিয়া রোড। এই আলোবেরিয়া রোডে আপনার টাইম ছিল সকাল 5টা 8, ট্রেন এসে পৌঁছালো 9টা 8-এ, তার মানে পাক্কা 4 ঘন্টা লেটে চলছে এই 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। $573 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছালাম এনজিপি স্টেশনে। তো এই এনজিপি স্টেশনে এই ট্রেনের পৌঁছাবার কথা ছিল সকাল 6টা 20, এখন ঘড়ির কাঁটা বলছে 10টা 5, মানে অনেকটাই ট্রেন লেট, অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে গেল। যাই হোক, চলুন যাই এবার বাইরের দিকে, তারপরে দেখা হচ্ছে। এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলোতে করে আমরা সফর করব। 3টে গাড়ি আছে, আমাদের টিমের সবাই রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। যাই হোক, হ্যাঁ, তো এবার বলি, আপনারা আমাকে সবাই জিজ্ঞাসা করেছিলেন যে এবারে কোথায়, এবারে কোথায়, এবারে কোথায়। আমাদের টিমের সব সদস্যরা সবাই গাড়িতে ওঠার জন্য প্রস্তুত। সবাই জিজ্ঞাসা করেছিলেন আমাকে যে কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি। তো এবার বলি আপনাদের, আপনার স্বপ্নের শহর, স্বপ্নের জায়গা সান্দাকফু যাচ্ছি আমরা সবাই মিলে। সবাই আমাদের টিমের সবাই সদস্যরা রয়েছেন, দেখতে পাচ্ছেন আপনারা। প্রথমেই বলি, আমরা এই আমাদের সান্দাকফু ট্যুরে টুমলিংকে কেন বেছে নিলাম। টুমলিংকে বাঁচার উদ্দেশ্য আমাদের দুটো। একটা হচ্ছে যে আপনারা যখন লো লেভেল থেকে হায়ার অল্টিটিউড যাবেন তখন আপনাদের শ্বাসকষ্ট হতে পারে। টুমলিং এর হাইট হচ্ছে কত? টুমলিং 10,000 ফিট। তাহলে আমরা যে অ্যাটমসফিয়ার আছে তার সঙ্গে আমরা অনেকটা মানিয়ে নিতে পারবো, তার জন্য টুমলিংকে বাঁচা। আর একটা কারণ টুমলিংকে বাঁচার উদ্দেশ্য হচ্ছে এই টুমলিং থেকে আপনারা সানসেট অসাধারণ দেখতে পাবেন যদি আকাশ পরিষ্কার থাকে। মিরিক ভারতের পশ্চিমবাংলার দার্জিলিং জেলায় অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। মিরিক নামটি এসেছে লেপচা কথা মির ইয়ক থেকে, যার অর্থ অগ্নিদগ্ধ স্থান। এই পর্যটন কেন্দ্রটি 1979 সালে এপ্রিল মাসে উদ্বোধন করা হয়। মিরিকের উচ্চতা 4,905 ফুট। মিরিকের দূরত্ব শিলিগুড়ি থেকে 52 কিলোমিটার, দার্জিলিং থেকে 49 কিলোমিটার। শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যাওয়া শেয়ার ট্যাক্সি চালু আছে।
তবে আপনার পুরো গাড়ি ভাড়া করলে 1500 থেকে 2000 টাকা লাগতে পারে। এখানের প্রধান আকর্ষণ সুমেন্দু লেক। লেকের জলে নৌকা বিহার করা যায়। এই মানেভঞ্জন গ্রামটি আমাদের ভারত ও নেপালের মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ জায়গা। এটি এমন একটি জায়গায় যেখানে আপনি আপনার আইডি কার্ড দেখিয়ে নেপালে প্রবেশ করতে পারবেন। এখান থেকে আপনাদের সান্দাকফু ও ফালুট যাওয়ার জন্য বিখ্যাত ল্যান্ড রোভার গাড়ি বুক করতে হবে। এখানেই আপনারা দেখতে পাবেন ল্যান্ড রোভারের ওল্ড জেনারেশনের গাড়িগুলিকে। 1950 সালে এই গাড়িগুলি প্রথম আসে এবং 1954 সাল থেকে এই গাড়িগুলিকে সান্দাকফু যাবার যাত্রাপথে ব্যবহৃত হতে থাকে, যা এখনও পুরো বিশ্বে মাত্র 120 থেকে 125টি রয়েছে। তার মধ্যে 37টি গাড়ি রয়েছে এই মানেভঞ্জনে। গাড়ি বুকিংয়ের জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়। একটি মাত্র বুকিং অফিস ও নির্দিষ্ট জায়গা অনুসারে ভাড়ার তালিকাও দেওয়া আছে। এখন চলেছি টুমলিংয়ের উদ্দেশ্যে। 3:11 বাজে। রাস্তার সৌন্দর্য তো রইলই, সঙ্গে রইলেন আপনারা। এবার আমরা রওনা দিলাম 10,000 ফুট উচ্চতায় অবস্থিত টুমলিংয়ের উদ্দেশ্যে। এই টুমলিংয়ে আসতে গেলে আপনাদের সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে আসতে হবে। তার জন্যে আপনারা এন্ট্রি পাস করিয়ে আনবেন মানেভঞ্জন থেকে। সেই এন্ট্রি পাস দেখিয়েই আপনাকে প্রবেশ করতে হবে এবং টুমলিংয়ে পৌঁছাতে হবে। রাস্তার সৌন্দর্য অসাধারণ, দেখুন আপনারা। এখন ক্রস করছি টংলু। প্রায় মেঘে ঢাকা, অসাধারণ সৌন্দর্য, দেখুন আপনারা। প্রায় 10,000 ফিট উচ্চতায় আমরা উঠে পড়েছি। খুব সুন্দর জায়গা। এখান থেকে সূর্যাস্ত দেখার একটা চেষ্টা আমি করব। জানি না, আকাশ মেঘলা আছে, কিছুটা পরিষ্কার আছে, তো দেখাবার আপনাদের চেষ্টা করব। এখানে পৌঁছে গেলাম টুমলিংয়ে শিখর লজ।